অনলাইন ব্যবসায় অনুমান আর ইচ্ছাধারী ভাবনা আর্থিক ক্ষতি, ভুল সিদ্ধান্ত গ্রহণ এবং গ্রাহক ও বাজারের বাস্তবতাকে না বোঝার কারণ হয়ে দাঁড়ায়। এই মানসিক পক্ষপাত ব্যবসাকে অকার্যকর, ডিজিটাল মার্কেটিংয়ে অতিরিক্ত খরচ করতে বাধ্য করে, গুরুত্বপূর্ণ বাজারের সুযোগ হারাতে বাধ্য করে এবং কোনো বাস্তবসম্মত কৌশল ছাড়া অবাস্তব অনুমানের ফাঁদে ফেলে। এসব থেকে মুক্তি পেতে হলে ডেটাভিত্তিক সিদ্ধান্তের প্রতি অঙ্গীকার, ধারণার নিয়মিত যাচাই-বাছাই এবং পরিকল্পনা ও পূর্বের প্রমাণিত মানদণ্ডের উপর দাঁড়িয়ে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ অত্যন্ত জরুরি। তাহলে সাধারণ কথায় এর মানে কি? মূলত এখানে যা বলা হচ্ছে তা হল, আপনার কোনো আইডিয়া থাকতে পারে, কিন্তু যদি আপনি সেটি নিয়ে মুখে বা প্রকাশ্যে অনুমান করতে শুরু করেন, তবে উল্টো প্রভাব পড়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এটি আপনাকে কাঙ্ক্ষিত ফলাফল দেবে না, কারণ তা হয়তো বাস্তবে রূপ নাও নিতে পারে। এখন আমি এটাকে একটু বিশদভাবে বুঝিয়ে বলি। অতীতে আমাদের সিইও কিছুটা এভাবেই ছিলেন, তাই না? তিনি কিছু বিষয়ে অনুমান করেছিলেন, কারণ তার টিম তাকে বলেছিল কি এটা এই তারিখে হয়ে যাবে, ওটা ওই তারিখে হয়ে যাবে। কিন্তু সেগুলো কখনো বাস্তবায়িত হয়নি। তাহলে কি সেটা তার দোষ ছিল? না, তার দোষ ছিল না। তাকে সেই তথ্যই দেওয়া হয়েছিল। কিন্তু এই ধরনের অনুমান আর ইচ্ছাধারী চিন্তা ভুল বার্তা দেয়। এবার তিনি অনেক বেশি সতর্ক। এখন তিনি তার টিমের কাছ থেকে ডেটাভিত্তিক সিদ্ধান্ত চান। শুধু অনুমান নয়, বরং প্রমাণ চান। আর এমন বাস্তবসম্মত লক্ষ্য চান যা শক্তিশালী পরিকল্পনার মাধ্যমে সমর্থিত, যাতে তিনি পরিষ্কারভাবে জানেন তারা কোথায় দাঁড়িয়ে আছেন। এই কারণেই তিনি বলেছেন কি আমরা আপনাকে তখনই বলব যখন এটা প্রস্তুত হবে। কি তিনি বলেছেন কি যখন আমি বলি এটা প্রস্তুত, তখন পর্যন্ত আমরা ভবিষ্যতের আরও ৩-৪টা কাজ শুরু করে দিয়েছি। অর্থাৎ তারা আমাদের যে খবর দেন তার থেকেও অনেক এগিয়ে থাকেন। এতে করে সব অনুমান আর ইচ্ছাধারী চিন্তার অবসান ঘটে। এটা হলো শেখা বিষয়গুলির মধ্যে একটি, যা পরবর্তী ব্যবসা শুরু করার জন্য ভালো হয়েছে। তিনি আমাদের সতর্ক করছেন পরবর্তী ধাপে কি হতে যাচ্ছে তার জন্য অনুমানের প্রয়োজন নেই। আমাদের ভাবার দরকার নেই যে কি আসছে, কি হবে, কি থাকবে, কারণ কেউ জানে না। এটা সম্পূর্ণ নতুন হবে। এমন কিছু হবে যা আমরা জানি না, কল্পনাও করতে পারি না। সুতরাং অনুমান করার বা ভাবনার কোনো দরকার নেই যে এটা এমনই হবে বা তেমনি হবে। আমরা খুবই সহজ ভাষা, বাস্তবতা, সরল তথ্যের উপর নির্ভর করব। এখন থেকে আমরা এই ভিত্তিতেই কাজ করব। যদি আমাদের সিইও কিছু বলেন, তবে আমরা সেটা নিয়ে কথা বলব। যদি তিনি আমাদের অনুমতি দেন, তবে নির্দিষ্ট কিছু বিষয়ে আলোচনা করব। কিন্তু আমরা যা করব না তা হল পরবর্তী কি হতে পারে সেটা নিয়ে অনুমান করা। তবে এর মানে এই নয় যে আমরা ব্যবসার ভালো বা খারাপ দিকগুলো দেখা বন্ধ করে দেব। গত প্রায় ৫ মাস ধরে আমি এটিই করে যাচ্ছি, বিভিন্ন বিষয় সামনে এনেছি যেন আপনারা এগুলোকে একটু বেশি করে বুঝতে পারেন, এগুলো ব্যবসায় কিভাবে প্রভাব ফেলে এবং আমরা নিজেরা কি করতে পারি যাতে ব্যবসার ক্ষতি কম হয়। আমাদের ভূমিকা পালন করতে হবে। আমাদের জন্য এটা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের সিইওকে সমর্থন করি, তার পাশে দাঁড়াই, তার সঙ্গে তাল মেলাই। আর এর একটি অংশ হল আমরা সত্যিই তার কথা শুনি এবং তিনি যা করতে বলেন সেটিই করি। বিষয়টা আসলে খুবই সহজ, তাই না? আপনারা জানেন, যখন আমরা বাজারে নেই, তখন তার কথার বিপরীতে যাওয়া অর্থহীন। যদি তাই হয়, তবে আমরা এখানে কেন আছি? আমাদের উচিত তার সব নির্দেশনা পালন করা, যাতে তা তাকে সাহায্য করে সঠিক সিদ্ধান্ত নিতে, সঠিক পরিকল্পনা, সঠিক অগ্রগতি করতে, যা শেষ পর্যন্ত আমাদের সবার জন্যই মঙ্গলজনক হবে। তাহলে অনুমান আর ইচ্ছাধারী চিন্তা অনলাইন ব্যবসায় কিভাবে ক্ষতি করে? প্রথমত, আর্থিক ক্ষতি। ব্যবসা ডিজিটাল মার্কেটিংয়ে অতিরিক্ত খরচ করে ফেলে। এমন প্রচারে টাকা খরচ করে যা আসলে কোনো ফল বয়ে আনে না, বা গ্রাহকের আচরণ নিয়ে ভিত্তিহীন অনুমান করে, যার ফলে বিজ্ঞাপন বাজেট অপচয় হয়। এই কারণেই ডেটা এত গুরুত্বপূর্ণ। এই কারণেই সার্ভেগুলো এত গুরুত্বপূর্ণ হবে। কেন?
কারণ তখন আপনি অনুমান বা ইচ্ছাধারী ভাবনায় ভরসা করছেন না যে গ্রাহক কি চাইছে। বরং আপনি ডেটা ব্যবহার করে নিশ্চিতভাবে জানবেন তারা কি খুঁজছে, কোথায় আছে, কোনো সময়ে অনলাইনে সক্রিয়, তাদের বয়স কত, কোনো সময়ে কেনাকাটা করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এসব তথ্য ব্যবসার আর্থিক অবস্থার জন্য ভীষণ উপকারী, কারণ সেই ডেটার ভিত্তিতে নির্দিষ্ট অডিয়েন্সকে টার্গেট করা যাবে, যারা বিজ্ঞাপন থেকে সবচেয়ে বেশি উপকৃত হবে। ভুল কৌশল ইচ্ছাধারী চিন্তা শক্ত পরিকল্পনার অভাব তৈরি করে। এর ফলে অবাস্তব লক্ষ্য দাঁড়ায়, যা অর্জন করা অসম্ভব। পরিষ্কার কৌশল না হয়ে ব্যবসা ডেটার পরিবর্তে শুধু আশা ভরসার উপর চলে। আমি পুরোপুরি নিশ্চিত যে আমরা আগামী ধাপে যাব ডেটার ভিত্তিতে। আমি বিশ্বাস করি, তারা সবকিছু সেই ডেটা ব্যবহার করেই করবে, শুধু কোনো কিছু কল্পনা করে নয়। আমি আন্তরিকভাবে আশা করি এটি আপনাদের আগ্রহ জাগিয়েছে। আশা করি এটি আপনাদের কিছুটা ভেবেছে তুলেছে কিভাবে অনুমান আর ইচ্ছাধারী চিন্তা অনলাইন ব্যবসার জন্য সত্যিই বিপজ্জনক হতে পারে, যদি আপনি সেগুলোকে প্রভাব বিস্তার করতে দেন। এ কারণেই আমাদের সিইও আমাদের এসব বলছেন, কারণ তিনি খুব ভালো করেই বোঝেন এগুলোর ঝুঁকি কী, এবং তিনি চান পরবর্তী ধাপে এগুলো থেকে মুক্ত থাকতে।